तस्मै श्री गुरवे नमः। वंदेयां श्रीगुरुं श्रीजोदाकमलं एवं जगदातं सागर रघुनाथान्वितं तं सद्गुरुं सामवेदं सर्वगुणाश्रयितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं शरणं श्री विशकान्वितांश नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते शाश्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दुष्टारिणे पच्चकृपा सिद्ध परितानां पावनेभ्यो नमो नमो वदन्नाय कृष्ण प्रेम बुद्धवते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुसे नमः हे कृष्ण करुणा जगत्पते गोपेश गोपिका तप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुदेवी नमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु भगवतो सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नष्टकी मुखं करोति वाचालं पुंगुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुदेवतानं परमानंद माधव श्रीचैतन्य परमेश्वर हरिओं तत्सत् नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय निताय कृपदायिने गौरकथ दामोदर नगर ग्रामोत्तारिणे हरिओं तत्सत्।
ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्रीमद् भागवत में प्रथम स्कंदे देवी प्रार्थनाय माता कुंती कृष्णेर महिमा करছেন। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय। भगवान श्री कृष्णेर जन्माष्टमी। तो भगवान श्री कृष्ण তিনি ব্রহ্মার একদিনে এই জগতে একবার অবতীর্ণ হন। অর্থাৎ আমাদের যেরকম কয় ঘন্টা একদিন হয়, 24 ঘন্টা। তো এই জন্য বলেছে, হ্যাঁ কেন বলেছে? তা আমাদের 24 ঘন্টা দিন রাত দুটো মিলিয়ে কি হয়, একদিন আমরা কাউন্ট করি। তো ব্রহ্মা হিসেবে আর কি ব্যতিক্রম আছে, 12 ঘন্টা 12 ঘন্টা। হ্যাঁ এই জগতে আমরা হয়তো একটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা এটা বিচার করি, কিন্তু অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্যের যিনি মূর্তমান, তার হিসেবে একদম পুরো অ্যাবসলিউট, তাই না? যদি কেউ বলে চলবে একদিন, তাহলে যদি আগে ভুল, এটা একদিন ভুল কিনা? কিন্তু আমাদের সময় বাড়ানোর জন্য আমরা এই দিন রাত মিলিয়ে একদিন হিসেব করি। কিন্তু ব্রহ্মার তো দিবস আছে আলাদা, রাত্রিবেলা আছে আলাদা। 12 ঘন্টা কি বলা হয়? ব্রহ্মার দিন, আর 12 ঘন্টা ভগবানের ব্রহ্মা কি রাত। তো এই একদিনের ভিতরে অনেকগুলো ঘটনা ঘটে। এই 12 ঘন্টার মধ্যে সমস্ত সৃষ্টির প্রকাশ হয়। 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তাহলে এই ভিতরে কত সৃষ্টি সম্পূর্ণ প্রকাশিত হয়। সৃষ্টি প্রকাশিত হয়ে এই যে পর্যায়, এই 12 ঘন্টার অনেক সময়। যেমন ধরুন সাধারণ মানুষের যেমন আয়ু যদি বলি আমরা, এটা মিলাতে পারবো কি হবে? ব্রহ্মার আয়ুর সাথে আমাদের আয়ু কিছুটা আমরা একটা ধারণা করতে পারি। কিছু কিছু প্রাণী আছে বা কিছু পতঙ্গ আছে যারা দিনে দিনে জন্ম, দিনে দিনে মারা যায়, আছে কিনা? হ্যাঁ, সেকেন্ডে আছে। হ্যাঁ, বহু ব্যক্তি সেকেন্ডে জন্ম, সেকেন্ডে মারা যায়। তো সেটা আমরা বুঝতে পারবো না হয়তো বা, কিন্তু আমরা বুঝতে পারি কিছু মশা বা কিছু এরকম প্রাণী আছে তার কি দিনে দিনে হলো, আরো দিনেই। তাহলে একটা চিন্তা করতে হবে, একজন লোক আমাদের তো এই জগতে আমরা দেখি মানুষ কিন্তু 70, 80, 90, 100 বছর বাঁচে না? মানুষের একটা গলা বিক্রি করে চিকিৎসা করবে কত? 100 বছর। 100 বছর 100 বছর 100 100 বাঁচে না।
কিছু কিছু পণ্য যখন সরবরাহ করা হয় কোনো কোনো সময় ওরকম লেখা থাকে 20 কেজি যদি প্যাকেট থাকবে ও প্লাস মাইনাস থাকবে, কোনো মধ্যে ওই অ্যাভারেজ 1 কেজি বেশি দেখতে পাবে, কোনো জায়গায় 1 কেজি কম হইতে 2 কেজি কম হইতে পারে। এটা কিন্তু ওদের হিসাব থাকে, দেখবেন প্লাস মাইনাস দিয়ে দেয় না। আমরা যে 100 দাম 100 টাকা হবে, বছর আয়ু 100, কার 110 20 বছর ধরে হয় না। দেখবেন এই 100-কে স্ট্যান্ডার্ড চলছে কিন্তু সব 70-80 মানুষ বয়স হয়, কিন্তু 70-80 তো 90 এর বেশি বয়স। এটা হচ্ছে এই যে আমাদের জীবন যদি বলে আমরা 100 বছর, তাহলে আমাদের 100 বছর তুলনায় একটা পিপিলিকা, এটা মশার আয়ু অনেক কম কিনা? হ্যাঁ, চিন্তা করুন, অনেক কম না? অনেক কম। 100 বছর মানে এই 24 ঘন্টা, তারপরে 30 দিন, 1 মাস, 12 মাস, 1 বছর হিসাব করলে 100 বছর সমান অনেক। কেউ 100 বছর বাঁচত আর কেউ 1 দিন বাঁচত, তাই না? তাহলে 365 গুণ 100, হ্যাঁ, আর হলো 1 দিন, অনেক পার্থক্য না? লক্ষ লক্ষ মিলে কম। তাহলে আমরা এই জগতে সাধারণ মানুষদের 100 বছর এই সামান্য বয়স, তাতে যদি একটা পিপিলিকা একটা ছোট প্রাণী জীবন অনেক বেশি হয়, তাহলে ব্রহ্মা এই জগতের সৃষ্ট প্রথম জীব, হ্যাঁ, বা আমাদের সমস্ত জীবের স্রষ্টা, তার আয়ুটা হতো 100 বছর। সেটা হয়তো আমাদের আয়ু তুলনায় অত বেশি। কেন তো বলছি এটা? তাহলে পিপিলিকা একটা ছোট প্রাণী, তার একদিন ভিতর কি হবে না, কিন্তু একদিন তো সেই দিন মশা, ওই একদিন জন্ম হলো, কারণ গায়ে মশা সে কি করবে? রক্ত খাবে বা তার বড় হবে, হ্যাঁ, তারপরে সে আবার বংশস্থান করে, আবার সে মরে যাবে যদি। তেমনি ব্রহ্মার একদিন অনেক হিসাব। সেটা কেন বলা হচ্ছে? এই ব্রহ্মার একদিনে ভগবান তার যে মূল জগৎ, ভগবান থাকে কোথায়? হ্যাঁ, তাই আমরা এই জগতে দেখবেন এখন আমরা 2টি ঠিকানা ব্যবহার করি, স্থায়ী ঠিকানা আর কি অস্থায়ী ঠিকানা। তাহলে আমরা যদি বলি, আমরা যে এই যে আমরা গয়া কাশী বৃন্দাবন আমরা জানি না তীর্থ করতে, যে বৃন্দাবন যাই, এই বৃন্দাবন কি কৃষ্ণের স্থায়ী ভাবে অস্থায়ী ভাবে বলেন তো? হ্যাঁ, অস্থায়ী ভাবে, অস্থায়ী ঠিকানা। আর স্থায়ী ঠিকানা বোঝায়, হ্যাঁ, গোলক বৃন্দাবন। ঠিক আছে, তো ভগবান এই গোলক থেকে ভুলকে আসেন কোথায়? গোলক থেকে ভুলক, 2টি লোক কিন্তু, একটা গোলক, একটা ভুলক। তো গোলক থেকে ভুলকে আসেন, আর গোলক হচ্ছে কি ভগবানের নিত্য চিন্ময় ধাম, হ্যাঁ, গোলক বৃন্দাবন। আর এই ভুলক কি বলে? ভোগ বৃন্দাবন। তাহলে ভগবান কি জানেন? তিনি গোলক বৃন্দাবন বলে এই ভোগ বৃন্দাবনে তিনি ব্রহ্মার একদিনে তার মূল স্বরূপে তিনি অবতীর্ণ হন। তো মূল স্বরূপে অবতীর্ণ হন, কেন তিনি অবতীর্ণ হন? কারণ তিনি বিভিন্ন অবতারে অবতীর্ণ হন। ভগবানের এই ভগবানের অবতীর্ণ হওয়ার বিভিন্ন প্রেক্ষাপট শাস্ত্র বর্ণনা করা আছে। এই প্রেক্ষাপটগুলো যখন আমরা একজন ইংরাজি যখন আমরা ক্লিয়ার দিতে পারবো, আর তা আমরা বুঝতে পারবো না। আমরা একজন মানুষকে অভিনয় করি, একটা ছেলে দেখতে যায়, মেয়ে দেখতে যায়, শুধু নিয়ে আসে,
অনেক সুন্দর করে নিয়ে আসবে, অনেক শিক্ষিত নিয়ে আসবে, হ্যাঁ অনেক এরকম না, অনেকগুলো বিষয় করে না, তারপরে সম্পদ ধারণা হয়, তাও বিচার করে। তেমনি ভগবান লীলা অদ্ভুত। ভগবান সম্বন্ধে আমাদের এরকম বিভিন্ন ভাবে আমরা বিচার করবো। একজন সম্বন্ধে যেমন পরিপূর্ণভাবে ধারণাটা নাও করতে পারি, কিন্তু মোটামুটি ধারণা পাই দেওয়া যায় না, তখন আমি বলি না আমি মুসলমান জানি। তেমনি ভগবান যদি আমি জানতে চাই, তাহলে আমাদের কিন্তু ধারণা থাকতে হবে, আর তার জন্য আমাদের কি হইতে হবে, তার ভক্ত হইতে হবে। যে যার ভক্ত তার বেশি জানতে পারবে, ঠিক না? কেউ যদি মায়ের ভক্ত হয়, মা কি পছন্দ, মার কি সুবিধা, মা কি ভালোবাসে, ভালো লাগা, মার ইচ্ছা অনিচ্ছা, তার সে মাতৃভক্ত। সেটা কি মাতৃভক্ত? মেয়েটা মা ছাড়া কিছু বুঝে না, তার মার ইচ্ছা অনিচ্ছা মা জানতে হবে। বাবা পিতৃভক্ত হয়, কে স্বামী ভক্ত হয়, কে স্ত্রীর ভক্ত হয়। দেখুন কিছু লোক আছে না, স্ত্রী যেমন ভক্ত, হ্যাঁ এরকম ওই ঘরে এরকম বলবে তোমাদের বৌমা এটা পছন্দ করে, বৌমার জন্য নিয়ে দিতে হবে এরকম। বা কেউ বলবে যে না তোমার জামাই এটা পছন্দ করে, আবার কেউ বলবে হ্যাঁ আপনার নাতি এটা পছন্দ করে, নাতনি এটা পছন্দ করে, মানে তার সন্তানের প্রতি ভক্তি। এই জায়গায় আমরা কি হচ্ছে, আমরা সকলেই ভক্ত, বিভিন্ন ভক্ত আছি আমরা, ঠিক না? আমাদের ভক্তিটা কিন্তু বিভিন্ন ছড়াই ছিটে আছে, কিন্তু যেখানে থাকে সেখানে না থাকে, মূল জায়গায় যদি ঠিক না রাখি, তাহলে কিন্তু হ্যাঁ ডাল গালা কথা হাঁটলে কোনো লাভ হবে না। যেমন একজন নারীর জীবনে তার প্রতিগত হওয়া উচিত, কি হওয়া উচিত? প্রতিগত হওয়া উচিত, তার প্রতি সন্তুষ্ট করা উচিত, তাহলে তার অন্যান্য কিছু যাই করি না করি প্রতি সেবা প্রতি সন্তুষ্ট তার জীবন সফল। একজন আদর সন্তানের জীবনে তার পিতা মাতার সন্তুষ্টি হচ্ছে মূল, এবার অন্যদের বিষয় আলাদা। এবারে আমাদের জীবনে কিছু মূল বিষয় থাকে। তো ভগবদ্গীতা বাবা বলছেন ভক্তবান অভিজানাতি, ভক্তবান কি অভিজানে, আমার ভক্ত আমাকে জানতে পারে। যাবার প্রসঙ্গ তত্ত্ব ততমধ্যে জ্ঞাতা বিশুদ্ধ অনন্তর, অর্থাৎ ভক্ত নাম অভিজানাতি, আমার ভক্ত আমাকে জানতে পারে, আর না হলে অন্য জানতে পারেন না। হ্যাঁ ভক্ত দ্বারা দেখবেন অনেক ছেলে মেয়ে আছে, সবাই কিন্তু মাতৃভক্ত পিতৃভক্ত না, তো তাহলে মায়ের ছেলে না, মায়ের মেয়ে না, কেন বলেন এটা? কারণ ওরা ওই যে মার সঙ্গে জানতে পারে না, বাবাও জানতে পারে না মায়ের কি সুবিধা অসুবিধা, বা অনেক সময় অনেকে মা সম্বন্ধে জানে না, এটা হল না, যেটা জানে না মা যে গর্ভধারিণী। যদি কেউ মা যে গর্ভের জন্য মা জানে এই গর্ভধারিণী, অর্থাৎ গর্ভ ধারণ করেছে আমাকে, এটা যদি কেউ বুঝতে না পারে, তার কি সেই মাতৃত্ব হবে? হ্যাঁ, মাসিমা পিসিমা কাকিমা জেঠিমা সবাই তো মা, সবাই মা না? কখনো কখনো দেখা যায় কি এই কাকিমা পিসিমা মাসিমারা আরো বেশি মাতৃ যত্ন করে, তখন সে ভাবে না মা পচা, মা ভালো না, হয়তো না বাচ্চা করে কি করে না। দেখবেন আমরা কিন্তু যতই লাগবে আমরা নিজে অনেক জ্ঞানী মনে করতে হবে, কিন্তু আমরা ছোট বাচ্চার মতো, কিন্তু আমাদের ভাবটা কিন্তু বাচ্চার মতোই। বাচ্চা যেরকম মাকে, মা যে গর্ভধারী মা যে আমার ভালোটা বুঝবে, হ্যাঁ মা ভালো বুঝে অনেক সময় আমাকে অনেক কিছু চাইলে দিবে না। কৃষ্ণ বলছেন তুমি অজ্ঞ আমি বিজ্ঞ, বিষয় যাকে দিব সব চরণে দিয়ে তোমার বিষয় বুঝাবে। কিছু বলছেন কি তুমি তো অজ্ঞ, তুমি জানো তোমার কি করে দেবে,
হ্যাঁ, মায়ের ক্যান্টিন করছে চকলেট চিপস চুইংগাম খাওয়ার জন্য, মা অ্যালাউ করছে না, আইসক্রিম খাওয়ার জন্য মা অ্যালাউ করছে না, মা বলছে। তো আর কাকিরা সবাই, হ্যাঁ কাকিমা পিসিমা জেঠিমা সবাই ভালো। তো এই জায়গাতে আমরা আশা করি ভগবান সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। ভগবান যে কিরকম সুরিরাম সর্বগুরু কানাম জ্ঞাতহম শান্তি বিচ্যুতি, তিনি সুরি, তারপরে সুরিরা প্রধান, এদের অনেক বন্ধু হয় কিন্তু সুরি ধরা কঠিন। আর যারা একসাথে বিড়ি সিগারেট খায়, নেশা করে, জুয়া করে, আচ্ছা জুয়া যারা খেলে দেখবেন তারা কিন্তু বন্ধু, কিন্তু বন্ধু কিন্তু জুয়া খেলে কিন্তু, আর জুয়া খেলে এক বন্ধু টাকা কিন্তু নিয়ে যায় কিনা নাকি না, হ্যাঁ বন্ধু আছে কিন্তু দেখেন। আবার এক বন্ধুকে সিগারেট খাওয়াচ্ছে, নেশা করাচ্ছে, তোর টাকা দেওয়া লাগবে না, হ্যাঁ আমরা তো আছি, খাওয়াচ্ছে না, খাওয়াচ্ছে কিনা। আর যত রকমের অন্যান্য বিষয় বাদ দিলাম, এই জন্য এগুলো বহু বন্ধু আছে, কিন্তু শরীরকে যিনি আমার হিত কামনা করবেন, এই বন্ধু বন্ধু শরীর হতে পারবে। সব বন্ধু শরীর না, ঠিক আছে, কিন্তু সব শরীর বন্ধু, বুঝতে গেল? যত শরীর দেখতেই সবাই একটা বন্ধু, ঠিক আছে। হ্যাঁ, যেমন গর্ভধারী মা, ঠিক আছে, কিন্তু মাসিমা পিসিমা গর্ভধারী না। তাই যে গর্ভধারী সে মা, আবার যে মা সে গর্ভধারী না, কারণ মা তো একটা সর্বজনীন শব্দ, সত্য না? যেমন আমরা আশ্রম যারা রয়েছি, আমরা আমাদের একটু স্বাভাবিক সম্বোধনে আমরা মায়েদেরকে মাতৃ সম্বোধন করি, মাতাকে সম্বোধন করি না? তাই এই যে সর্বজনীন সকলে আমাদের মাতৃস্বরূপা, তার সকলে মা, কিন্তু গর্ভধারী একজন। হ্যাঁ, এই যে ভগবান গীতা কি বলছে, অহম বীজ পিতা। এই যে জড় প্রকৃতি রয়েছে, জড় প্রকৃতি হচ্ছে এই ব্রহ্মরূপী, জড় প্রকৃতি হচ্ছে জড় স্বরূপ, আর ভগবান কৃষ্ণ হচ্ছেন কি বীজ প্রদানকারী পিতা। তাহলে এগুলো ভগবানকে জানা, এই জন্য কি ভক্তা মা বলে জানা, একমাত্র আমার ভক্ত আমাকে জানতে পারে, সাধারণ জানতে পারবে না। তো এখন বললাম যে কারা ভক্ত? ভক্ত বলতে যিনি তার সম্বন্ধে তত্ত্ব, এই যে বললাম গর্ভধারী কথা কেন বললাম, এটার তত্ত্ব কথা। এমনি মাসিমা পিসিমা কাকিমা জেঠিমা সেরকম আমার বাবা মা, কিন্তু এবার জানাটা হলো কি সাধারণ জানা, এটা সাধারণ জ্ঞান। আচ্ছা, ছোট একটা বাচ্চা যদি বলা হয় তো মা কে, ও মাকে লিখে দিবে। ওকে যদি বলা হয় গর্ভধারী কে, পারবে না। এই যে গর্ভধারী যে মা, এই যে আমার মা হচ্ছে গর্ভধারী, এটা কারো জানলে তারা একটু ম্যাচিউর হবে, যারা বুঝবে যে না হ্যাঁ তিনি আমার গর্ভধারণ করেছেন, মাসি পিসি আমার গর্ভধারণ করেননি। তেমনি এই জগতে জগৎ সৃষ্টি হওয়ার পরে আমরা জগৎ যখন আসে পরে আমরা বিভিন্ন কিছু পাই, আমরা হ্যাঁ বিভিন্ন দেব দেবতা থেকে শুরু করে ভগবানের অবতার, তো এগুলো মধ্যে আমরা ভুলিয়ে ফেলি। আমাদের তো সাধারণভাবে আমাদের একটা ধারণা আছে কি না, আমাদের এত দেব দেবতা, এত অবতার, এত কিছু আছে, প্রভু এত কিছু আছে, আমরা এত তো এই আমাদের বিবেক হওয়া স্বাভাবিক। আচ্ছা, আপনি যখন আপনার এই জন্মগ্রহণ করেছেন, আপনার কত আত্মীয় স্বজন আছে না? হ্যাঁ, বাবার দিকে কত আত্মীয় আছে, বাবার দিকে পিসি, পিসির বোন, এই সেই কত, সেখানে কত মা আছে, মায়ের দিকে মাসি বেশি কত আছে, এত জন আছে। জন্ম এরকম হয় দেখবেন সময় যারা বয়স হয়ে যেতে বিয়ের সময় এরকম কি হয়, তখন এরকম অনেক মাসি পিসিদেরকে অনেক সময় দিতে হয়। আচ্ছা, এত মাসি পিসি দিয়ে কি আমি কি আমার গর্বের মাটি আমি হারাই ফেলবো?
বুঝবো না, ভুলে যাবো, আমি কি নিন্দা করতে পারবো না ঘরে যাইনি? তেমনি এই জগতে ভগবান যে অবতীর্ণ হন, তিনি অবতীর্ণ হওয়ার পরে তিনি যুগে যুগে আবার অবতার অবতীর্ণ হন। ভাগবত মনে করেছে অবতারই অসংখ্য, এমনকি অনেকগুলি ব্রহ্মাণ্ডে অনেকগুলি অবতার রয়েছে ভগবানের। বিশেষ কিছু অবতার মধ্যে ভাগবত উল্লেখ করা আছে, বিভিন্ন পুরাণে উল্লেখ করা আছে। এছাড়াও বিস্তারিত বহু অবতার রয়েছে, অত অবতার আছে। তাহলে এত অবতার থেকে ওই যে বললাম একটা মাসি পিসি মাঝখান থেকে যাই মনে করি যে, বা কাকা দেখার মাঝখান থেকে যাই মনে করি বাবা কথা বলবো, হবে মাসির মতো বাধ্য হবে। আমরা যেহেতু ভগবানের আবির্ভাব বলি, পিতা জগন্নাথ পিতা কয়জন? একজন। কাকা যেটা আছে না, তো পারিবারিক দেখবেন বলবে বড় বাবা ছোট বাবা, বলে না? বলে না বড় বাবা ছোট বাবা, বলে কি না? হ্যাঁ, তো বড় বাবা ছোট বাবা বলবে, অনেক থাকতে পারে আপনার, কি জগন্নাথ একজন কিনা? একজন। এটা ক্লিয়ার করে, এই জন্য শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিচ্ছে। গীতা ভগবান বলছেন অহম বীজ প্রদান পিতা। হ্যাঁ, তো ভগবান হচ্ছেন বীজ প্রদানকারী পিতা। যেমন আমরা এই পিতার মাধ্যমে মাতৃগর্ভে জন্মগ্রহণ করি, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কি জগৎ পিতা, জগৎ স্বামী, জগৎ পতি, যা যা কিছু আছে তিনি পরম পিতা, পরম ষষ্ঠ, যা যা কিছু আছে। মানে এই জগতে যা কিছু আপনি করবেন তার যিনি সর্বোচ্চ হচ্ছেন কি ভগবান শ্রীকৃষ্ণ। কেন? ভগবান বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, যা যা কিছু আছে, হ্যাঁ যত কিছু তার পরম হচ্ছে ভগবান। তাহলে ভগবান যদি এরকম পরম পিতা হন, তিনি যে তত্ত্বগত হয়ে তিনি যদি বিস্ফোরণকারী পিতা, তাহলে আমরা বলবো কি তত্ত্বজ্ঞান। তো কেন বলছি কি ভগবানের আবির্ভাবের দুটো কারণ রয়েছে, গৌণ কারণ হলো মুখ্য কারণ। একটা সাধারণ মানুষ জানে, আর একটা ভক্তরা তার সম্বন্ধে জানে, দুটো জানা রয়েছে ভগবান সম্বন্ধে। আর ভগবানের দুটো কারণ রয়েছে, একটি কারণ হচ্ছে কি গৌণ, আর একটা মুখ্য। গৌণ কারণটা কি? গৌণ কারণ সাধারণ মানুষ জানে, দেখবেন স্থূল জ্ঞান সূক্ষ্ম জ্ঞান। স্থূল জিনিসটা সবাই জানে, আমার হাতে যদি একটু কাদামাটি নিয়ে খেতে দেখাই, হ্যাঁ ছোট বাচ্চাকে দেখলো ও হাত ধরতে গেলে না তোমার হাতে ময়লা, হাত ধরবো না, বলবে না? হ্যাঁ বলবে। কিন্তু তারপরে আমার হাতে কি আছে? ময়লা আছে, কিন্তু আমার এখানে এই জায়গায় হাত ধরছে, এই হাতে গেলে ময়লা আছে? ময়লা নাই। তো ময়লা ধরলে আমরা একটু বলি যে না ময়লা বসে করতে হবে, কেন? ময়লার সাথে জীবাণু কানেকশন আছে। কি আছে? জীবাণু। আচ্ছা বলুন তো, আমরা এই ময়লা আছে কি নাই? আছে, দেখা যাচ্ছে। কিভাবে দেখা যাবে? বিশুদ্ধ যন্ত্রের মাধ্যমে। এটা সূক্ষ্ম জ্ঞান। তাহলে কি স্থূল জ্ঞানে কি আমি কারো হাতে ধরলে বুঝে যাচ্ছে, আর সূক্ষ্ম জ্ঞানে বিশুদ্ধ করতে হবে। তেমনি ভাবে এই যে ভগবানের যে আবির্ভাবের দুটো কারণ, একটা গৌণ কারণ। গৌণ কারণ সবাই জানে কি সেটা? এটা আমাদের তো আমাদের সনাতন হিন্দুদের অন্য কোনো জ্ঞান থাক না, তো এই জ্ঞানটা কিন্তু খুব ভালো আছে। আর কিছু পারবে না পারো, এই জিনিসটা সবাই পারে, এটা একটা ভালো দিক, এটা খারাপ না। সেটা কি? এই যে ভগবানের আবির্ভাবের গৌণ কারণ। যদা যদা হি ধর্মস্য জ্ঞানে ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানসিদাম্যহম পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্যবামে যুগে যুগে। বরং সবাই জানে কি এটা? হ্যাঁ, এটা ভগবানের যে আবির্ভাবের কারণ সবাই জানে কিনা? একটা ভাগবত পাঠ হোক, রাজনৈতিক সভা হোক, একটা স্কুল কলেজ হোক, একটা কর্পোরেট কলেজ হোক, কোম্পানির গীতা পাঠ হোক, সব জায়গায় শ্লোক পাঠ করি কিনা আমরা?
এটা আমাদের একটা কমন একটা সাবজেক্ট, মনে হয় যেন এর বাইরে আর কোনো সাবজেক্ট আমাদের ধর্মে না, ঠিক না? কারণ আমাদের কি অন্যান্য যারা আছে বিভিন্ন মতাবলম্বী, তারা কি সবাই আমাদের মন্দির এসে পাঠ শুনে? তারা তো এই তাদের সামাজিক অনুষ্ঠান তারা এই গীতাপাঠ শুনে, তারা দেখছে কি সারা জীবন এই বৃহস্পতি তারা শুনে আসছে, হ্যাঁ কি না? আর আমরা সবাই জানি এটা, তাহলে এটা ভগবান কি ভগবান কেন আসেন? দুষ্ট দমন, শিষ্ট পালন, আর কি ধর্ম সংস্থাপন, তিনটা কার্য। এই তিনটা কাজই ভগবান করতে আসেন, এটাকে ভগবান আসবে গৌর কারণ। তাই মুখ্য কারণটা কি? মুখ্য কারণ হচ্ছে পরের শ্লোকে ভগবান বলছে জন্ম কর্ম চরণ দিব্যম এবং ব্যক্তিত্ব ত্যক্ত দেহ পুনর্জন্ম নৈতি মানতি স্বর্জুন। তো ভগবান বলছে কি যে আমার এই জন্মকর্ম হচ্ছে দিব্য, হ্যাঁ জন্মকর্ম চরণ দিব্য এবং তত্ত্ব বলতে মধ্যে বললাম না, তখন এতক্ষণ কি বললাম আমরা? তত্ত্বকথা বললাম। কি কথা বললাম? তত্ত্বকথা। আমরা নিজেরা কি হবে? গর্ভধারণী। অনেক মা হতে পারে কিন্তু গর্ভধারণী একজন। অনেক বাবা হতে পারে, বড় বাবা, মেজ বাবা, ছোট বাবা, বাবার সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু একজন কি হচ্ছে জন্মদাতা, তিনি এখন বাবা। আর সেটি খ্রিস্টকে গীতা বলছে অহম বীজ পদপিতা, যিনি বীজ প্রদান করেন। বড় বড় ছোট বাবা নিজেরা বীজ প্রদান করেন না, বীজ প্রদান করছে জন্মদাতা পিতা। এই জন্য হচ্ছে কি জগতের পিতা কৃষ্ণ দেহ বা পিতৃদেহী পাতকী জন্ম জগতা। জগতের পিতা কি? কৃষ্ণ। জগতে অনেক মানুষ আছে তারা তার ভজনা করে না। জগতের পিতা কৃষ্ণ জন্ম ভজে না, যদি সে যদি না ভজে তাহলে কি হবে? তার সে পিতৃদেহী। যে কোন সন্তান যদি পিতার স্বীকার না করে, পিতাকে মান্য না করে, পিতার কথা না শুনে, তা সে পিতৃদেহী হবে কিনা? পিতৃদেহী। আমরা এত নির্বোধ, আমরা সেই পরম পিতাকে না বুঝে আমরা কি করছি? আমরা আমাদের এমনকি এই যে মজার বিষয় হচ্ছে আজকে যারা জন্মাষ্টমী পালন করছে তাদের মধ্যেও আমরা বলবো না যে সবাই কেউ জানে না, এটা বলবো না, কিন্তু এটা আমরা সামাজিক পক্ষে বুঝতে পারি 90% মানুষই জানে না ভগবান তত্ত্বগত ভগবান কি, বুঝতে পারে না। কেন? কারণ ভগবান এখানে বলছে যে অবদানিত মামলা মানসিক জন্মস্থিত মূলেরা আমার কি জানে না, আমার এই সম্বন্ধে দেখতে পারে না। অবদানিত মামলা মানসিক আমাকে মনুষ্য রূপটা জানতে পারে না। পরম ভাবে অজানন্ত মহামূর্ত ঈশ্বর, তারা আমার পরম মান সম্বন্ধে জানতে পারে না। এগুলো কিন্তু আলাদা বিষয়। যারা এটা জানবে ভগবান জন্ম কর্ম, তারা এই জগৎ থেকে মুক্ত হয়ে যাবে। ত্যক্ত দেহ জন্ম, তারা মুক্ত হবে। কি হবে? জন্ম মুক্ত হবে, মুক্ত হবে। আর যারা জানতে পারবে না তারা আবার এই জগতে প্রকৃত হয়ে তারা ঘুরতে হবে। এটার পার্থক্য। তাহলে এখন ভগবান যে জগতে অবতীর্ণ হন, তো ভগবান যখন তিনি পিতামাতাকে যখন আশ্রয় করে আসেন, আর কখনো পিতামাতাকে আশ্রয় না করে আসেন, তো ভগবান আগে বলছেন এরকম দুই প্রকার আবির্ভাব। একটা হচ্ছে কি সদ্ধারণ, আর একটা হচ্ছে কি অধ্যারণ। তো ভগবান যখন এমনিতে আসেন, কিভাবে আসেন? হ্যাঁ, যেমন দেখবেন এখন সব জায়গায় একদম চলছে, সব জায়গায় মহাসমারোহে কি মহাবতার নৃসিংহদেব। নৃসিংহদেবের কি পিতামাতা আছে? আছে? আছে কি? হ্যাঁ হ্যাঁ, নৃসিংহদেব তো পিলেতে বেরিয়েছে আগে না। এবারে মৎস্য পূর্ব বরাহ নৃসিংহ আদি অবতার,
তো কোনো না আচার্য বর্ণনা করছেন, ব্যাখ্যাখানা বলেন এই নৃসিংহ অবতার পর্যন্ত ভগবান এইভাবে অধারক অবতার। কি অবতার? অধারক। দুটো অবতার আছে, কি অধারক অবতার আর কি সদ্ধারক। সদ্ধারক মানে কি? যে অবতার পিতা মাতাকে আশ্রয় করে আসে। রাম বলরামাদি অবতার হচ্ছে কি ভগবানের সদ্ধারক অবতার। ঠিক আছে? যে অবতার ভগবানের পিতা মাতা থাকে, আর যে অবতার ভগবানের পিতা মাতা থাকে না, যার জন্য ভগবান কি করে আসে? এই তিনি পিতা মাতাকে আশ্রয় করে আসেন। তো নৃসিংহ অবতার নৃসিংহ থেকে যে বেরিয়েছে মহাবতা নৃসিংহ। হ্যাঁ, কালী মাতাজি বলছিলেন উনি কদিন আগে ওইদিকে ছিলেন, উনি একদম পুরো সেই হলে গিয়ে সেই মুভি দেখেছেন। উনি বলছে আমি অর্ধেক সময় কান্না করেছি। সবাই কান্না করছে, অত মানে ডিভিশন দিয়ে মানে এই মুভিটি তৈরি করেছেন। এখানে একটা মজার বিষয় আছে, দেখো। আচ্ছা, এই মুভিটা আমরা তো বলছি সবাই কিন্তু সাধারণ বিষয়ে সবাই ভক্ত, কিন্তু একটা খেয়াল রাখবে যে দেশে সবাই কিন্তু নাগরিক। একটা দেশে কি যে জন্মগ্রহণ সে নাগরিক। এবং যুধিষ্ঠির মহারাজ বলছেন নাগরিকটা আগে বলতে প্রজা, প্রজাবৎসল, প্রজাবাদক, তাই না? ওই না প্রজাতন্ত্র। নাগরিকদের কি বলা হয়? প্রজা বলা হয়। তো পশ্চিমবঙ্গের ভাষায় একটা পশু পাখি হচ্ছে প্রজা, সাধারণ মানুষের একটি কথা। তাহলে এখানে সবাই নাগরিক, কিন্তু সবাই কিন্তু সুনাগরিক না, সবাই কিন্তু রাষ্ট্রের নিয়ম পালন করে চলেন না। সেই বিচারে জগতের সকলেই ভক্ত, ভগবানের সৃষ্ট জীব, সব ভগবানের সন্তান, কিন্তু সুসন্তান আর কুসন্তান, নাগরিক সুনাগরিক। তেমনি সাধারণ বিচারে সকলে ভগবানের ভক্ত, কিন্তু ভক্ত হলেও বিচার আছে। গীতা ভালো বলছে চাইলে তোমার লোক লাভ করতে পারবে কারা কারা? আত্ম অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী। আর চাষি ভগবানকে লাভ করতে পারবে না কারা? মূল নরম মায়াবৃন্দ জানা আসিন দর্শক বলল। এটা আমরা বললাম না অবদানন্তি মা মোড়া। এই অবদান দ্বারা মূল লোকের মনে করে কি কিছু তো সাধারণ মানুষ দেখবে, তার ঘরে গিয়ে দেখবে অত বড় ডিগ্রি করে, অত পিএইচডি হোল্ডার, কত বইয়ের বই, কত জ্ঞানী লোক, কিন্তু তিনি কি করবেন? কৃষ্ণের জন্মের কথা বলবেন, কৃষ্ণের কর্মের কথা বলবেন। কৃষ্ণ তো মাখন চুরি করেছে, গোবিন্দ বস্ত্র চুরি করেছে, তার বন্ধুদের এটা খেয়েছে, তারপরে নদীর পাড়ে গিয়ে মাটি খেয়েছে, হ্যাঁ, তারপরে গরু চড়িয়েছে রাখাল বালক। এবার কেমন বলবো? বলে কি বলে না? বল। ওই যে মূল, তাহলে মূল নারায়ণ মায়াবতী জানা আশীর্বাদ ব্যক্তিরা জানতে পারে না। তাহলে এখন এই যে ভগবানের যে তত্ত্বটা কিভাবে জানবে? তো ভগবান অবতীর্ণ বিভিন্ন অবতারে, যদি ভগবান জগতে আসে, জগতে বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়ে যায়। প্রেক্ষাপট তৈরি হয়ে যখন গিয়ে তখন তিনি যে প্রেক্ষাপট তৈরি হবে, দেখবে প্রতিটা অবতারকে আপনি রিসার্চ করুন, মৎস্য অবতার রিসার্চ করুন, কুর্ম অবতার, বড় অবতার, যত অবতার আছে, দেশটা কোনো বিস্তারিত আলোচনা করবো না, জাস্ট মনে লীলা অবতার আমি একটা বলি শুধু, ধরুন কুর্ম অবতার। তো ভগবান বললাম সবাই তো ভগবানের সন্তান, ভগবানের ভক্ত, কিন্তু ওই আছে না কিছু আছে দেবতা, কিছু ওষুধ। এখন কি হচ্ছে? দেবতা ওষুধ দরকার লেগেছে, ঘি নিয়ে অমৃত নিয়ে। অমৃত কে নিবে? অমৃত সমুদ্র মন্ত্র হবে, অমৃত কে নিবে? আর তখন ভগবান কি করলেন? মোহিনী মুক্তি ধারণ করলেন। এটা একটা বিষয়। তাহলে ভগবান কত বড় অবতীর্ণ হন, একই ভগবান একই কত রূপ। হ্যাঁ, বলছি কিন্তু শুনে যাবেন অমৃত নিয়ে ঠেলাটা কি হচ্ছে? দরকার হচ্ছে ভগবান মোহিনী ধরে এসে মোহিত করলেন, করলেন কিনা? আজকে তুমি পরে যাও না, আইনটা নাকি আইনটা আরো ইন্টারেস্টিং। এখন দেবতা এসে দেখবেন
আসলে স্বার্থের জন্য ভালো আর খারাপ একত্র হয়ে যায়, দেখবেন আমাদের সমাজ বলবে, হ্যাঁ আমাদের শত্রু বন্ধু মিলে স্বার্থের জন্য অনেক দেখবেন সাত ব্যাংক একত্র হয়ে যায়, কর্ম থেকে তাই মানুষের দেখা যায়। অমৃত লাভের জন্য দেবতা সূর্য কিন্তু সন্ধি করছে না, করছে করবে করছে কিভাবে বাসুকি নাগকে হ্যাঁ দড়ি তৈরি করে আর সেই পর্বত গন্ধমাত পর্বতকে দিয়ে কি করবে মন্থন করবে, তাই না? তাহলে কি সেখান থেকে সমস্ত রকম কিছু প্রাপ্ত হবে এবং অমৃত আসবে। যখন এটা তারা জানতে পারলো তখন তারা এটা শুরু করবে। এখন তো মন্থন সব রেডি হয়ে গেছে, সেই পর্বত তুলে আনা হয়ে গেছে, বাসুকি নাগকে নিয়ে আসা হলো, যেই সমুদ্রের মধ্যে সেই পর্বতটাকে মৃত্যু করা হলো। এখন ভগবান ভাবছে আরে এটা কত বোকা, কত নিম্ন, কাদামাটির মধ্যে যদি এখানে পর্বতটা পড়ে যায় বেড়ে যাবে না, বেড়ে যাবে কিনা, এটা নদী হবে, রেলিং হবে, রেলিং যদি না হয় তাহলে সমুদ্র থেকে বিভিন্ন দুর্ঘটনা উঠবে কি হবে, উঠতে পারবে? উঠতে পারবে না। ভগবান মানে কি জানে, আমাদের কর্মকাণ্ড থেকে ভগবান মানে তিনি মানে একটা ইয়ের মধ্যে পড়ে যান, ধানের মধ্যে পড়ে যায়, আর তখন সেখান থেকে একটা বডি তৈরি হয়ে যায়, ঠিক না? যেমন দেখে হিরণ্যকশিপু এমন কৌশল করে ইনিয়ে এমন একটা বর নিয়েছে, এখন ভগবান বিপদ হয়ে গেছে, কি করবো? এখন ভগবান তখন কি করবে, কি মারবো? তো ভগবান কি করলেন, হাফ ম্যান হাফ লাইন, অর্ধেক নর অর্ধেক সিংহ। তারপরে সেই রূপ, সেই দিন তারিখ ক্ষণ, ঘরে না বাইরে না উপরে না নিচে না, কতদিন ধরে খবর করলেন। তাহলে ভগবান দেখেন একটা অবতার, অদ্ভুত অদ্ভুত। এই যে ভগবানকে নিয়ে যদি আমরা ভাবি, এটা ভাবনাটা অদ্ভুত। এখন এবার যখন সমুদ্র মন্থন হবে, এখন ভগবান চিন্তা করে গেছে কি করবো, দেখে কি পোকারা আর কি মন্থন হবে। তো ভগবান তো কি করলেন না, তিনি সে কচ্ছ হয়ে গেল, কি হলেন তিনি কুর্ম হলেন। কুর্ম করে দেখে একদম মাটির নিচে, মানে জলের নিচে একদম মাটির মধ্যে থাকে, তাই না? আর কুর্মের পিঠটা কিরকম শক্ত, কিরকম ভাঙা যায়, কেন যায় অনেক শক্ত, কিন্তু তখন ভগবান কুর্মত হয়ে গেলে আর তখন এরকম ভাবে দেবতা অসুবিধা কি করলেন, তারা যখন রোধ করলেন তখন সমুদ্র মন্থন হয়ে গেল। তো ভগবান তাহলে এখন কত কিছু করছে, এখানে ভগবানের একটা ইন্টারেস্ট আছে, অবশ্য ভগবান ইন্টারেস্ট চাইলে তা না, ভগবানের মানুষ প্রতিটা জিনিসের একটা ইন্টারেস্ট আছে। এমনকি আচ্ছা যে মনে করেন এই যে কুম্ভ অবতার গেছে, তাহলে ভগবান কষ্ট হয়েছে না? কষ্ট হয়েছে কিনা? ভগবান পুজোর করে হ্যাঁ দেবদর্শী পরবর্তী ঘুমিয়েছে, ভগবান কষ্ট হয় নাই? হয়েছে না? হ্যাঁ হ্যাঁ আরাম না, ভগবান কষ্ট হবে কেন? ভগবান আরাম হয়েছে। আরামটা কিরকম? ভগবানের বলছে, এটাকে বলে সংস্কৃতি বলে কুণ্ডের সুখ। দেখুন পিঠে চুল কেটে না, পিঠ চুল কেটে কি হয়, কাউকে তুমি চুল কেটে পিঠটা, পিঠ চুল কেটে কেমন লাগে? ভালো লাগে না? হ্যাঁ, তো এই যে সমুদ্রগুলি ভগবানের মানে চুল কেটে সুখ হয়েছে, মানে চুল কেটে যেমন এটা ভালো লাগে, এটা বলে কুণ্ডের সুখ। ভগবান সুখটা পেয়েছেন ভগবান। ভগবান তো তিনি তো হচ্ছেন তার যে লীলা বিস্তার করছেন, তার কোনো কিছু কিন্তু হ্যাঁ এখানে কোনো কষ্ট হয় না, তিনি আর এটাকে উপভোগ করেন। হ্যাঁ, নৃসিংহ যুদ্ধ করছে, কষ্ট হয়েছে না? এটা বীর রস, ওটা বলতে বীর রস। ভগবান ইচ্ছা যে বীর রসন করবে, এখন কি করলো, জরিজেকে ঔষধ দিল, ব্যাস হিরণ্যকশিপু খুশি হয়ে গেল, ভগবান যুদ্ধ করলো, ফাইট। আমাদের মনে হয় ভগবান এরকম কষ্ট হচ্ছে হয়েছে না, ভগবান সব কিছু কি আছে, অ্যাডভেঞ্চার আছে, অ্যাডভেঞ্চার। তেমনিভাবে ভগবান যখন এখানে আসেন, এই যে সর্দার অবতারক নৃসিংহ অবতার যখন ভগবান আসলেন, তখন ওখান থেকে সুন্দর লীলা আছে। যখন নৃসিংহ আবির্ভূত হয়ে গেলেন,
এবার এমন অবস্থা হয়েছে, তখন আর এরকম ভাবে এই কেউ যেতে পারছে না। সবাই কি বলছে, প্রহ্লাদ তুমি ভগবান পরম, তুমি যাও। তখন প্রহ্লাদ গিয়েছে। শিব ব্রহ্মাদের কেউ যেতে যাচ্ছে না, ভয় নিজের ভেতরে উঠে গেছে। প্রহ্লাদ গেলে যাওয়ার পরে তখন প্রহ্লাদ মহারাজ কে নিষিদ্ধ করে তুলে নিলেন। এবং সিংহ শাবক যেরকম, সিংহ শাবক যেমন সিংহকে দ্বারা স্নেহ থাকেন, তেমনি ভগবান নরসিংহদেব শাবকের নাই দ্বিপদী চাটলেন। কাকে? প্রহ্লাদ মহারাজকে। আল্লাহ প্রহ্লাদ মহারাজ কি ভয় পেয়েছে? না। আচ্ছা, সিংহের মহাসিংহের কাছে কি সিংহ শাবক কি ভয় পায়? ভয় পায়। সেভাবে প্রহ্লাদ মহারাজ ইয়ে করলেন। তো ওই লীলা কি হয়েছিল? ওই লীলায় ভগবান এরকম ভাবে যে পুত্র জ্ঞানে যদি ঋষিদেরকে এই প্রহ্লাদ মহারাজকে আদর করেছিলেন, তখন ভগবান নাকি কি হয়েছিল? পুত্র হওয়ার এরকম ভাবে অভিলাষ হয়েছিল যে আমি যে পুত্র স্নেহটা ইয়ে করছি, পুত্র হলে কেমন ইয়ে হয়। পরবর্তী আমরা দেখতে পাই কিভাবে সেই বামন অবতার আসলো, সেই অদিতির পুত্র রূপে। কার পুত্র রূপে আসছে? অদিতির পুত্র রূপে আসছে কিনা? বামন অবতার। তাহলে আমার নাম কি হয়ে গেল? নিশ্চিত হচ্ছে কি এখানে কি পিতা, আর ফলত কি ছিল? পুত্র। তারপরে অবতারে ভগবান পুত্র রয়েছে সেই সেটা আস্বাদন করলেন। এটা সাধারণ ভগবান অবতারের বিষয়। তার ভিতরে ভগবান যখন আসে, এই যে তিনি আসেন, অত অবতার আসেন, অত অবতার যে অবতারটা আমরা আজকে খ্রিস্ট অবতার কেন অবতার বললাম, এখানে তো আমাদের তো আমরা বিভ্রান্ত হয়ে যায় না, বিভ্রান্ত হওয়ার কোনো অপশন। যেহেতু আমরা গর্ভধারণ কথা বলতে বিভ্রান্ত হয় না, জগৎ বলতে বিভ্রান্ত হয় না, ভাগ্য সিদ্ধান্ত পরিষ্কার। তাহলে এত অবতার কেন বললাম? এত অবতার আসছে, এত অবতার ভিতরে এত ভগবানের বিভিন্ন কার্য সাধন করলেন। কার্য সাধন করার পরেও এই যে ভগবান ব্রহ্মার একদিনে তিনি একবার আসেন গোলকের মূল স্বরূপে। তিনি হচ্ছেন কে? কৃষ্ণ ভগবান স্বয়ং ইন্দ্রারিদাকুলম লোকম নিয়ন্তি যুগে যুগে। তো এই যে বললে এত কিছু অবতার কথা বললাম কি, এই যে চাংশ কলা পুরুষ, এত যে কলা অবতার, অংশ অবতার, সাংস অবতার, বিভিন্ন অংশ 14 অবতার রয়েছে। পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, যুগ অবতার, মন্দ অবতার, সত্য অবতার, কত অবতার আছে। আর একটা অবতার আছে কি? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই কৃষ্ণচন্দ্রের আবির্ভাব তিথি আজকে শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী মহোৎসব কি? তো ভগবান এই যে আসলেন, তিনি কেন আসলেন? এখন কষ্ট হয়েছে বলুন, সাধারণ কি বলে? বিশ্বজনন, সৃষ্টির কারণ আর ধর্মসংস্থাপন। আচ্ছা, মৎস্য অবতার কি দুষ্ট পালন হয় না? সৃষ্টি পালন, দুষ্ট ধর্ম সৃষ্টি পালন হয় না? ধর্মসংস্থাপন করবেন, সে বেদকে নিয়ে গেলেন, বেদ উদ্ধার হয়েছে কিনা? বড় অবতারে ভগবান এই ব্রহ্মাণ্ডকে উদ্ধার করেছেন কিনা? তো ভগবান কোন জায়গায় করেন? সমাধান করেছেন। তাহলে যদি ভগবান যদি দুষ্ট ধর্ম সৃষ্টি পালন আর ধর্মসংস্থান করে লাগে, তাহলে কৃষ্ণ অবতারের আলাদা বিষয়টি কি? সেটি হচ্ছে পরের যে শ্লোকটা বলছি আমরা, জন্মকর্ম তবে দিব্য। ভগবান এই জন্মকর্ম হচ্ছে কি? দিব্য। তো তিনি হচ্ছেন কি? তো কৃষ্ণ যত লীলা করে, যত অবতার আসেন, কৃষ্ণ যত লীলা নরলীলা সর্বোত্তম, যত লীলা রয়েছে তাহলে কি সর্বোত্তম। গোপবেশন অনুকার নবকিশোর রূপ, তিনি গোপ শিশু, তাই না? কি করেন? গোয়ালার ছেলে, গাভী চরণ করেন। তারপরে কি? তিনি বংশী বাদক। এই জগতে আমরা সাধারণত পেশা বিচার করি, রাখাল বালক, গরু চড়ানো, গ্রামগঞ্জের মানুষ বিচার করি আমরা।
তাই না? তখন আমরা দেখবো কি এটা কষ্টের জিনিস দেখব। কিন্তু এই পৃথিবী যদি বিচার করে দেখবেন, যদি বিচার করে দেখবেন, এই যে ভগবান যে লীলা আসছেন, তিনি মনুষ্য ধারণ করে আসছেন, তিনি গোচারণ করছেন, কিন্তু এই যে লীলা ভগবান কেন গ্রহণ করলেন? ভগবান তো নিজ করতেন না, অন্য পেশায় আসতে পারতেন, অন্য কোথায় আসতে পারতেন কিনা? তার কৃষ্ণ যে এই যে সর্বোত্তম লীলা, যতগুলো সর্বোত্তম লীলা হচ্ছে এটা সর্বোত্তম লীলা, ভগবান এই যে গোয়ালা হলেন কেন, রাগের বালা হলেন কেন? অন্য যেতে পারতেন না? চিন্তা করে দেখেন তো, যে তিনি হচ্ছেন কি আনন্দ ঘন মূর্তি, সচিদানন্দ ঘন বিগ্রহ। এই জগতে এমন কোন কর্ম, এমন কোন পেশা দেখান তো সেখানে উদ্যোগ উৎকণ্ঠা নাই? সব জায়গায় আছে, কিন্তু একমাত্র এই দেখবেন এই জায়গায় দেখুন, কিন্তু গাভীতে নিয়ে যাচ্ছে, গাভীতে ছেড়ে দিল, আর কি করে হাঁটুন করেছে, আর কোনো কাজ নাই। বাসি বাজারে দুশো ছেলে এখন চলে আসবে, হ্যাঁ, তার সবাই গাছের মধ্যে পুটলিগুলো রেখে খেলতে যাবে, আর খেলতে খেলতে গিয়ে ওষুধ আসবে, বিছুম বিছুম করবে, নিজেরা দুষ্টামি করবে, বিটুকুটি করবে, ধুলাবালি মাখবে, নদীতে স্নান করবে, গাছে উঠবে, কোন কষ্ট আছে? একটা বিন্দাস লাইফ, পুরো আনন্দ আনন্দ জীবন। এই জগতে এরকম আনন্দ আর কেউ কারো আছে না। আমি মনে করি যে না, কৃষ্ণ এই কেন এটা হলো, কেন গোয়ালা হলো, এতে আমাদের কিছু নাই। এই জগতে দেখে এখন তো সময় পরিবর্তন হয়ে গেছে। আগের সময়ে যারা সম্বন্ধ পরিবার সুখী মানুষ কি করতেন, তাদের ঘরে দই দুগ্ধ যারা সম্বন্ধ পরিবার ছিল, তারা কিন্তু নিয়মিত ঘি খেত, ঠিক কিনা? ও হ্যাঁ, আর বাবাকে ছোটবেলা দেখতাম আমরা, আমাদের বাড়িতে একটা লোক, একটা বয়স্ক লোক নিয়ে আসতো, ঘি নিয়ে আসতো, কত সুন্দর। আমি সেই ঘির সেন্ট এখনো পাই না, সেই ঘির সেন্ট তা বাবা নিতে, মানে ওরা বাড়ি নিয়ে আসতো ঘি। হ্যাঁ, চিন্তা করো তো, সেই তার দুধ, আমার বাবা যত রকমের খাবার খাবে, যত আইটেম থাকবে কেন, ওরা কিছু ভাত থেকে যাবে, এটাই মানে কমবে না। ভাত দিবে, অন্য সবজি হবে, তা হবে, কিন্তু ওই ভাত দিয়ে থেকে যাবে। কেন থাকবে? হ্যাঁ, দুধ দিয়ে খাবে, কি ঠিক না? ছিল কিনা? হ্যাঁ, তারপরে মায়েরা এরকম ক্ষীর তৈরি করতে, নদীর দুধ ছানা করতে কিনা? হ্যাঁ, সুজির অন্যগুলো দুধ দিবে, তারপরে এরকম ক্ষীর, ছানা, মাখন হতো কিনা সম্বন্ধ। অর্থাৎ এটা যে উত্তম খাবার, উত্তম আহার, বুদ্ধিমান মানুষের হ্যাঁ চয়েস। তাহলে ভগবান কি করছেন? এই খাবারটি গ্রহণ করছেন। তো তিনি এই যে তিনি তার যে সর্বোচ্চ জায়গাটা বেছে নিয়েছেন না। আর ভগবান মিলে দেখবেন কত অদ্ভুত। হ্যাঁ, যেহেতু জন্মাষ্টমী আমি জন্ম থেকে শুরু করি, তো ভগবান জন্ম কোথায় হয়েছে? কংসের কারাগারে। ভগবান প্রতিটা লীলার মধ্যে একটা শিক্ষা, একটা অদ্ভুত লীলা, আনন্দ, বিনোদন সবকিছু আছে কিনা? এখানে একটা গ্রেট ডাইমেনশন, একটা বৈচিত্র্য জিনিস কোথাও না জগতে আছে, কোথাও না। তো এক বছর রয়েছে, কেন কৃষ্ণ জন্মগ্রহণ, জেলখানে জন্মগ্রহণ করলে কেন? তো উত্তর দেওয়া হচ্ছে, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ ফুল অফ মিজারি। এই জগৎটা কি দুঃখালয়, জগৎটা কি দুঃখালয়। আর দুঃখ পেতে পেতে মানুষ সব দুঃখ কোথায় পায়? জেলখানে যত দুঃখ বেশি। কোন দুঃখটা বেশি না? জেলখানে গিয়ে, ঠিক না? তো কৃষ্ণ এই জেলখানে জন্মগ্রহণ করে তিনি শিক্ষা দিয়েছেন যে সেই জায়গায় জন্মগ্রহণ করলেও কিভাবে সেই জেল থেকে বেরিয়ে হয়ে যায়। হ্যাঁ, যদি আমরা জন্মগ্রহণ করেছি এই কারাগার, জনজাতি জীবন কারাগার হয়, ঠিক আছে, তো কিছু কিছু বিষয় বুঝে যায় না, ঠিক আছে। যেমন আমরা তিনটে গুণ দ্বারা বন্ধ আবদ্ধ, কি কটা গুণ?
সত্য রজ তম, তুলনা মানুষ উদাহরণ দেওয়া হয়। তমগুণটাকে বলা হয় লোহার শিকল, তারপর যদি আপনি রজগুণটা তামার শিকল, আর আপনার সত্যগুণটাকে বলা হয় রূপার শিকল, যদি গণনা করা হয়। তাহলে এখন লোহার শিকল বাদলে বুঝাইছে সে বন্দি, লোহার শিকল দিকে আগে বেঁধেছে হাতে, বুঝবে না সে বন্দি। তামার শিকলও কিছু বুঝে নাই বন্দি অবস্থা, কিন্তু বলতো না রজগুণটা এত বুঝবে। আজকাল যদি রূপারি হাত বেঁধে দেয় কেমন বন্দি মনে করবে, কি মনে করবে না এটা অর্নামেন্ট, সেটা তার গহনা মনে করবে। তেমনি আমরা সত্যগুলো অবশ্য আবদ্ধ হয়ে যাই, আমি বড় ভক্ত, আমি সাত্বিক, আমি এই, আমি সেই, আমি ব্রহ্মচারী, আমি গৃহস্থ, আমি ব্রহ্মস্থ, আমি সন্ন্যাসী, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, বৈশ্য, বলে যাবেন সময় এই যে ভাব আসে আমাদের, এটা আমাদের একটা বন্ধনের কারণ। তো ভগবান শিক্ষা দিচ্ছে আমাদেরকে না। এবার আমরা এই যে কারাগারে যে আছি আমরা, শুধু একটা ঘর, সবকিছু চিন্তা করে দেখুন, সমস্ত চিন্তার উপরে। হ্যাঁ, ছোটবেলায় আমাদের প্রতিবেশী উনি ঢাকায় আসতেন, মাঝে মাঝে থাকতেন না, তা আমরা মাঝে বলতাম পাশের বাড়ি পিসিমা, হ্যাঁ, তো বললাম ভালো লাগে না, কেন? জেলখানা, ওই বিল্ডিং এ থাকি, ওই গ্রিল করে থাকি, এটা তো জেলখানা। দেখুন বয়স্ক লোক আসতে কি করে ঘরে থাকে, জেলখানা কিনা, কেউ দেখি দিনের পর দিন ধরতে বেরোবে না, অনেক সময় জেলখানা। আবার এই যে জেলখানা আছে, এটা হলো জেলখানা। তো সেজন্য এই জেলখানা হলেও বাবা শিক্ষা দিয়েছেন কি, যদি আমরা জেলখানাতে আমরা আছি, আমরা কি মুক্ত হতে পারবো। এই জন্য বলছি ত্যক্তোয়া পুনর্জন্ম নৈতিকামিতি অর্জুন, আমরা জেলখানাতে আছি কি জন্ম মৃত্যু জরাব্যাধি। কোনো কোনো জেলখানায় কোনো কোনো কয়েকদিন ভালো থাকে, তাদেরকে বিয়ে রাখা হয়, কাউকে সাধারণভাবে রাখা হয়, কিন্তু সে তো জেলখানা, জেলখানা কি। আবার চিড়িয়াখানাতে দেখবেন, চিড়িয়াখানায় কোনো কোনো সব খাঁচার মতো বেঁধে রাখে, আর কোনো কোনো সাফারি পার্কে যাবেন আপনি, অনেক বড় জায়গায় ওদের রেখে দিয়েছে, সেও বন্দি, বুঝতে পারছেন বুঝলেন। তেমনি আমরা যে আসছি, আমরা আসলে মুক্ত ঘুরে বেড়াচ্ছি, মনে করছি আমরা মুক্ত হয়েছি না। হ্যাঁ, আমরা যে জন্ম মৃত্যু জগতে চক্রে আমরা আবদ্ধ বুঝতে পারছি। এই জন্য ভগবান সম্বন্ধে যখন আমরা জানবো, তখন আমাদের এই মুক্তি হবে, আর না হলে মুক্তি হবে না। এই জন্মাষ্টমী উদযাপন করলাম আমরা, মানুষ দেখবেন কি বিদ্যমান ভিড় করে না। হ্যাঁ, অবশ্যই মানুষ ভগবানের আসতে উপবাস করবে, তারপরে ভগবানকে অবশ্যই করবে, তারপর করবে, কীর্তন শুনবে, কিন্তু যদি ভগবান সম্বন্ধে ভালো না জানে, ভগবান আবির্ভাবের কারণ, তাহলে কিন্তু ভগবান সম্বন্ধে তারা না জানার ফলে মুক্ত হতে পারবে না। এজন্য আমাদের শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে যে ভগবান জন্ম থেকে শুরু করে অন্তর্মূল যে সেকশনটা আছে 90টা অধ্যায়ে দিয়ে একটা গ্রন্থ করেছেন লীলাপুরুষ শ্রীকৃষ্ণ। এই বইয়ে ভগবানের আবির্ভাব, ভগবানের লীলা সমস্ত কিছু বর্ণনা করা হয়েছে। তো তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম। বইয়ের নাম কি? লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তো এই গ্রন্থে আপনারা এটি পাবেন। এই জন্য যদি আমরা এই ভগবানের দিব্য সান্নিধ্য লাভ করতে চাই, তাহলে আমাদের এরকম ভাবে আমরা করতে পারি। তো আমরা শেষ করবো সেই লাস্টের দিকে। তো চলতে কৃষ্ণ বলছে, কৃষ্ণ ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাস্ব পরমেশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রকার। হচ্ছে কি, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, আর তিনি সমস্ত আশ্রয়। ভগবান মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে। ভগবান আমাদের আশ্রয়দাতা, আশ্রয় কেন্দ্র। যে জগতে কেউ আশ্রয় নয়, আশ্রয় কেন্দ্র যায়। তারপর কি বলছে, কৃষ্ণ সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণ শরীরে সর্ব বিশ্ব নিদান।
তো কৃষ্ণ হচ্ছেন সর্বস্ব, আবার তিনি হচ্ছে সমস্ত ধামের প্রকাশ। তাহলে কি আছে, সমস্ত ধাম বিরাজ করছেন, আর তিনি সর্ববিশ্বের আশ্রম। তো ভগবদ গীতায় ভগবান বলছেন যে সমস্ত কিছু যেমন এই সূত্রে যেমন সবকিছু গাঁথা থাকে, একটা মানা হতে ভগবানকে বিশ্বমান সমস্ত এর ভিতরে গাঁথা রয়েছে। হ্যাঁ, সেজন্য আমরা সেটাকে উপলব্ধি করতে পারি। তো ভগবানের আবির্ভাব আজকের শুভদিন, তিনি দেবী বসুদেবকে আশ্রয় করে কংসের কারাগারে কি করলেন, তিনি জন্মগ্রহণ করলেন। কি রূপে? চতুর্ভুজ রূপে। তাদের গর্ভটা যুদ্ধ, তারপর তিনি কি করলেন, দ্বিভুজ রূপ ধারণ করলেন। সেখান থেকে বসুদেব কোথায় নিয়ে গেলেন, গোকুলে নিয়ে গেলেন। হ্যাঁ, গোকুলে নিয়ে যাওয়ার পর সেখানে তিনি বড় হলেন। তো এই জন্য সেই যে গোকুল আমরা জানি, সেই কি বলে দামোদর অষ্টককে আমরা গাই, কি নমস্কারম সচ্চিদানন্দ রূপ লসৎ কুণ্ডলম গোকুলে রাজবানী। তাহলে কি তিনি গোকুলে বিরাজ করছেন, ভ্রমণ করছেন, তাদের লীলাকে বিস্তার করছেন। আর সেখানে আমরা দেখবো অদ্ভুত সব লীলা, পুতনাবধ, তৃণাবর্তসুবধ, তারপরে অকাসুর বকাসুর আদি সমস্ত অসুর নিধন, তারপরে সকালের সাথে তার শক্কর আস্বাদন, মায়ের সাথে বাৎসল্য, পিতামাতার সাথে। হ্যাঁ, তো এই যে ভগবান জগতে আসেন, তিনি নিত্য পিতামাতার আশ্রয় করে আসেন। এই দেবকী বসুদেব তারা আগের জন্মে অনেক তপস্যা করেছিলেন, তপস্যা ফলে তারা পুত্র প্রাপ্ত হয়েছে। আমার নন্দ বাবা মহাদেবতা কৃষ্ণের নিত্য পিতামাতা, যার জন্য তারা কৃষ্ণকে লালন পালন করেছেন। তারপরে শ্রীরাম ছিলেন ব্রহ্মসুদাম সকলের মৃত্যু সখা, তার সেই সাধন করেছেন। তারপরে শ্রীমতী রাধারানী, ললিতা বিশাখা, তারা ভগবান নিত্য প্রিয়সী, নিত্য সখী, তারা এসছেন। এবার ভগলীলাটা পরিপূর্ণ হয়েছে। এমনকি বিভিন্ন দেবশিশুরা পর্যন্ত আসছেন বলিলাকে পুষ্ট করার জন্য। বুঝা গেল? তার প্রমাণটা কি? তার প্রমাণ হচ্ছে যেমন দেখবেন ওই বন্ধু কিন্তু ভগবান লীলায় আসছেন না। কি লীলা আসছেন? অর্জুন পুত্র ওই বন্ধু, আর অর্জুন ছিল কি ভগবান শ্রীকৃষ্ণের সখা বন্ধু। তাহলে ওই বন্ধু কে ছিলেন? চন্দ্রের পুত্র। তারপর কি হয়েছে, যখন ওই বন্ধু কিন্তু চক্রবী ওই বন্ধু কি হলো, বধ হয়ে গেল, তারপরে ওই বন্ধু লীলা শেষ, ওই বন্ধু মারা গেল, তারপর ওই বন্ধু আর এই চক্র নাই, মানে এই বিশ্ববাদে ওই বন্ধু শেষ। তারপর কি হয়েছে, অর্জুন গিয়েছেন স্বর্গে, স্বর্গে গিয়ে দেখছেন কি ওই বন্ধু হাঁটছে, দূরে গিয়ে দেখছে পুত্র হা পুত্র হা পুত্র বলে। তখন ওই বন্ধু হচ্ছে কি কে পুত্র, কার পুত্র, তুমি আমাকে বাড়াচ্ছ? আর ওই বন্ধু ভুলে গেছে তুমি না আমার পুত্র, আর ধরো বাবা অর্জুন আরে বলছেন। ওই বন্ধু অনেক পরিচিত করে, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তাই হ্যাঁ, বলছে আসলে আমি তো চন্দ্রপুত্র। তো ভগবান যখন আবির্ভূত হবেন তখন সব দেবতার পুত্র আসছে ভিন্ন ভিন্ন রূপে। আমরা তো বিশেষ বিশেষ চরিত্রগুলো জানতে পারি, অসংখ্য চরিত্র আসছে। তো কে কার পুত্র রূপে বিস্তারিত আছে অত উল্লেখ করা নাই, গুরুত্বপূর্ণ গুলো উল্লেখ করা থাকে। তখন বলছিলেন চন্দ্র যখন এরকম চন্দ্রকে বলা হয়েছে যে তোমার পুত্রকে দিতে হবে, ভগবান আসছিলেন, চন্দ্র সত্য দিয়েছে। হ্যাঁ, চন্দ্র দিবে না পুত্রকে, একটা বছর দিতে পারে একসাথে 12 বছর জন্য। কত বছর? 12 বছর। ওই জন্য কত বছর মারা গেল? কত বছর? 12 বছর। ওই টাইম পর্যন্ত, বুঝা গেল? সেখানে বুঝতে পারি কি ভগবান দেবতা আসেন, তিনি হবে নিত্য পিতা, নিত্য পাতা, নিত্য সখা, নিত্য সখী, এবং বিভিন্ন যে তার পার্শ্বদ আছে, পরিবার আছে, সবাই তিনি নিয়ে আসেন। তাহলে তখন আমরা ভগবান সম্বন্ধে এই এরকম ভাবে উপলব্ধি করতে পারি যে ভগবান ব্রহ্মার একদিন তিনি এই গোলক ভুলে আসেন, চিৎ জগৎ থেকে জগতে আসেন, তখন তিনি সেখান থেকে ফুল সেটকে নিয়ে আসেন। আর তার সিকিউরিটি তিনি তাদেরকে সবাইকে নিয়ে তিনি
বিভিন্ন লীলা বিরাজ করে, সেটা হোক কংসী কারাগার, হোক নন্দনগর লীলা, হোক বৃন্দাবন লীলা, হোক বর্ষনা, নন্দগাঁও, গিরি গোবর্ধন, যা যা কিছু আছে। এই জন্য নাম সংগীত ভক্তরা গান জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রীনন্দ যশোদা জয়, জয় গোপগণ, জয় জয় বৃন্দাবন বাসী যতজন। তো এই বৃন্দাবন বর্ণনা করছেন, সেই বৃন্দাবন ধামে ভগবান অবতীর্ণ হয়েছে। বৃন্দাবন ধাম কি, কৃষ্ণ কনৈয়া লাল কি, জয় নন্দমাইয়া কি, দেবকী বসুদেব কি, জয় সর্বভক্তবৃন্দ কি, শিল প্রভুপাদ কি, এটাই গৌরবে বলেন। তো সর্বশেষ সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তা জানাই। এই উৎসব উদযাপন হচ্ছে আমাদের শুক্লাপুর, আমাদের শ্রী লক্ষ্মীজি মন্দির 3 দিনের উৎসব, আজকে 2য় দিন। গতকালকে এখানে আমাদের নামত্ব ভক্ত মিলন মেলা হয়েছিল, অনেক ভক্ত উপস্থিত হয়েছে, আমরা সব শুনতে পেরেছি। উৎসব একদম পুরো জমজমাট ছিল নাকি। তো আমার সুযোগ হয়নি, আমি মানে আরো জায়গায় আটকে গেছি। আমি মানে আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে, সাংবাদিক ঢুকে গেছি অন্য প্রোগ্রাম। যাই হোক, বছর উৎসব করছেন। আর আজকে সন্ধ্যার সময় শুরু হবে অভিষেক অনুষ্ঠান, বক্তা আসবেন। আগামীকালকে নন্দোৎসব এবং ছিল ভক্তি সাহিত্য প্রভুপাদের শুভ আবির্ভাব। যিনি জগতে না আসলে আমরা আজকে জানতে পারতাম। হ্যাঁ, আমরা ওই সাধারণ মানুষের মতো গিয়ে কি একটু গিয়ে, হ্যাঁ, ঠাকুর মতো জয় বলে একটু খিচুড়ি খেয়ে চলে আসতাম। আমরা জানতে পারছি ভগবান আবির্ভাব, এই যে উপবাস থাকা, তারপরে ভগবানের অধিক নাম জপ করা। আজকের দিনে আপনারা অধিক নাম জপ করবেন, তারপর কৃষ্ণের বইটা পাঠ করবেন, ঠিক আছে। যাদের নাই তারা আমাদের ইষ্টদেবী নিয়ে যাবেন, লীলা শ্রীকৃষ্ণ। এই গল্পটা প্রতিটা ভক্তি গিয়ে থাকা উচিত। যেমন শিল প্রভুদের ভগবতী যথাযথ অবশ্যই থাকা উচিত। তার ছিল ভাগবতম, অবশ্যই ভাগবতমটা অবশ্যই প্রথম অবস্থা দিতে পারবেন না। শিল প্রভুপাদ, হ্যাঁ, এই ভাগবতম দশম স্কন্ধের এই গ্রন্থটি তিনি ভাগবত রচনা সম্পন্ন করার আগে তিনি অনুবাদ করেছেন। এবং তৎকালীন সময়ে জর্জ হ্যারিসন, বিটলসের গায়ক, তিনি এই গ্রন্থ পাবলিশ করতে প্রবোধকে অনুদান দিয়েছিলেন। কত স্মৃতি এই গ্রন্থের সাথে। এটা একটা গ্রন্থ, কিন্তু অনেক কিছু আমরা সাধারণত বুঝতে পারিনি। এটা ভগবলীলা মহিমা 90-তে, আপনি মনে করেন এটা ভগবলীলার কথা একটা পয়েন্ট, তুমি মনে করেন এটা একটা স্টোরি বই, 90-টা স্টোরি, অদ্ভুত, অত সুন্দর স্টোরির মাধ্যমে ফিলোসফি আছে, শিক্ষা আছে, প্রভাবের দর্শন আছে, প্রভাবের আত্মবৃদ্ধি আছে। তারপরে এটি একটি ঐতিহাসিক জর্জ হ্যারিসন, যিনি বাংলাদেশের স্বাধীনতার সময় কনসার্ট বাংলাদেশ ভ্রমণ করেছিলেন স্বাধীনতা যুদ্ধের মানুষদের সাহায্য করার জন্য। সেই জর্জ হ্যারিসন এই বই 3 কোটি টাকা দিয়েছিলেন প্রভাবকে। তাহলে এই কত ওনার সাইন করা আছে এই বইয়ের ভিতরে, এটা সাধারণ বিষয় না। তো এই জন্য তারপরে আমরা যদি বই শ্রবণ করি, এটা আমাদের আপনাদের কল্যাণ হবে। শিল প্রভুপাদ জগতের মাঝে যা করে গেছে, হ্যাঁ, সেটি এক কথায় অসাধারণ। শিল প্রভুপাদ না আসলে, তিনি এরকম ভাবে আমাদের মাঝে কৃষ্ণমন্ত্রীর এরকম উপস্থাপন না করলে আমরা বুঝতে পারতাম না আসলে আমাদের সঠিক জিনিসটা কি। হ্যাঁ, ভালো মন্দের বিচার, হ্যাঁ, শুদ্ধ শুদ্ধ বিচার, তারপরে চরম পরম বিষয়গুলোকে লাভ করার জন্য যা প্রয়োজন প্রভুপাদ আমাদেরকে তার শিক্ষার মাধ্যমে দিয়েছেন, যাতে আমরা শিক্ষার মাধ্যমে পেতে পারি। আগামীকাল প্রভুপাদের আবির্ভাব, হ্যাঁ, ব্যস্ত উৎসব, এটি দেখুন কত কাকতালীয় ভাবে ঘটেছে। হ্যাঁ, যেহেতু নন্দ উৎসব, নন্দবান উদযাপন করছে, আর ওই দিনে শিল প্রভুপাদের বাবা তার পুত্রের আবির্ভাব উৎসব উদযাপন করেছে। আর আমরা এই সংস্থায় আমরা
কোনো কোনো বক্তারা বলে যাতে আমাদের সংস্থার প্রতিষ্ঠিত আচার্য সেই বিচারে আমাদের এমনিতেই আচার্যের আবির্ভাব আমাদের আমরা উদযাপন করি অর্ধকাল উপবাস, তো সেই হিসেবে আগামীকাল অর্ধকাল উপবাস। তো কেউ কেউ এরকম বলতে শোনা যায়, তবু একদম গায়ে লেগে যায়, আগের দিন একদম 1.5 দিন উপবাস। হ্যাঁ, গতকাল থেকে শুরু হয়েছে না, খেতে তখন 10টা 11টা হয়ে যায়, 12টা শুরু করলে আসলে 12টা বেজে নাকি 24 ঘন্টা, 24 ঘন্টা পরে আবার এটা অনুকল্প পাইলাম, পরদিন আবার সকাল থেকে 2 দিন উপবাস। একটু গায়ে লেগে যায় না? হ্যাঁ, দেখুন আপনি কোনো কিছু যদি আপনি উপলব্ধি করেন কষ্ট লাগবে না। যেমন ধরেন অনেক সময় আমরা কিছু সাধারণ কিছু ওয়েট করলে আমাদের বিরক্তি লাগে, ঠিক আছে, বিরক্তি লাগে না? কেউ আসবে একটু অপেক্ষা করছি, একটু বিরক্তি লেগে যায়, অনেক সময় একটু মানে বিরক্তি চলে আসে। যেমন গুরুবারে আসবেন, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা ওয়েট করবেন, বিরক্তি লাগবে না? বিরক্তি হবেন না। তেমনি আমরা দেখুন সকালে খাওয়াটা দেরিতে হলে কিন্তু আমাদের রাগ হয় না? কি হয় না? মাথা দিতে রাগ হয় কিনা? হয়ে যায় কিন্তু আজকে উপবাস 12টা খাবো না, রাগ হবে? রাগ হবে কেন? মানছিল আচার্যের আবির্ভাব তিনিও আমরা উদযাপন করি, ভগবান আবির্ভাব, ভগবান ভিন্ন অবতারের আবির্ভাব উদযাপন করি আমরা, মানুষের বললেন আর আমাদের ওরকম আসবে না, ঠিক আছে? তেমনি উপলব্ধি করবো কত ভাগ্যের ফলে আমরা জন্মাষ্টমী অন্তঃস্বর কাশের পর্বত আবির্ভাব পেয়েছি। এর থেকে আর আনন্দ কি হতে পারে? হ্যাঁ, হতে পারে না। এই জন্মাষ্টমীর সময় আনন্দকে পর্বত আবির্ভাব করলে 1000 লক্ষ গুণ দাবি দিয়েছে না? তো কি বলছে কখনো কখনো বাকিরা বলে যে এই যে আমি উপবাস থাকি, উপবাস থাকার তাহলে ইন্দ্রিয় সংযমের বিধি আছে একটা, যেন একাদশী পালন করার বিধি হচ্ছে কি ইন্দ্রিয় দমন করা, নিয়ন্ত্রণ করা। কিন্তু আমার একাদশী কিন্তু ভক্তরা উল্লেখ করে না। ভক্তরা কেন করে? হ্যাঁ, মাধব তিথি ভক্তি জননী যতকে পালন করে, মানব তিথি, হরিদাসের তিথি, ভগবান শ্রীনিবাস নিকটে বাস করবেন, মাধব তিথি, এই বিষ্ণু জয়ন্তী ভক্তরা আদর্শ পালন করবেন, যতকে পালন করি, হরিদাস এই যত পালন করি, তারা ইন্দ্রিয়, ঠিক আছে। তেমনি এই সমস্ত উৎসব, বিশ্ব জয়ন্তী, জন্মাষ্টমী, গৌরপূর্ণিমা, চতুর্দশী, ভক্তরা অত আনন্দের সঙ্গে উদযাপন করবে, অত সেরে মগ্ন হয়ে যাবে, খাওয়ার টাইম পাবে না, ঠিক কিনা? যেমন আজকে জন্মাষ্টমী আছে, এই যে আপনাদের বসে গেছে, সবাই গেছেন, আপনার শ্রবণ করছেন, এবারে কীর্তন হবে, রান্না হবে, এবারে বুঝাইলে অভিষেকের নিয়ে বসে যাবে, হবে কিনা? বিভিন্ন আয়োজন আছে কিনা? অত আয়োজনে আপনি সবাই বলছেন, আপনি পড়তে বসেছেন, পড়েও কিন্তু আনন্দ পাওয়া যায়, ওটাই টাইম দেখবেন। কিছু পড়ুন, শুনুন, কীর্তন করেন, কীর্তন শোনেন, তারপর আপনি অভিষেক কেউ করবে, কেউ দর্শন করবে, কেউ সবজি বানাবে, কেউ সবজি রান্না করবে, যেমনই করেন না কেন, কোনো কম বেশি নেই, কিন্তু কম বেশি আছে, কম বেশি নেই। অথচ দেখবেন যে কীর্তন করে, কখনো তার পিছনে যে কীর্তন করে সে কান্না করে না? সময় করে কিনা? অনুভব তৈরি হয়ে যায়। আমরা এসে বাদ করি, আমাদের অনুভব করো, আমার অত অনুভব অত ওরকম আসে না। আমি শাস্ত্রের কথা আমি পড়ে বলেছি, আমি বলছি, আমার ব্যক্তিগত উপলব্ধি আমি বলছি, আমি বলতে বলতে আগে শুনে তার অনুভব চলে আসতেছে, হয় না? এই জন্য আমরা কোনো সেবার বলতে কোনো রকমের কোনো কম বেশি নাই, ঠিক কিনা? আমরা যদি বিচার করি না, হ্যাঁ আমি তো পূজারি না, আমি মন্দির দিতে পারলাম না, হ্যাঁ আমি তো সাধারণ ভক্ত, আমি তো বসে আছি না, আপনি যেভাবেই থাকুন না কেন, হ্যাঁ সবসময় দেখবেন অভিষেকের সময় দুটো ভক্ত পাওয়া যায়। দেখবেন কিছু মাতাজি প্রভু আছে খুব বুদ্ধি না,
অভিষেকের সময় সামনে বসে থাকবে, উঠবে না, উঠবে না, দর্শন করবে, কীর্তন করবে, ঠিক না? আর কিছু মানুষ কি করো, অভিষেক তো শুরু হয়ে যাবে, লাইন দিলে কোথায় অভিষেকের লাইন, ঠিক না? সেকেন্ড ক্লাস বুঝা যাবে। আমি তো ক্লাস লিখে ঠিক হবে তাছাড়া বুঝার জন্য বলছি, মানে এরকম অভিষেক করতে কীর্তন উঠে গেল, উঠে গেল, তখন অভিষেক দাঁড়িয়ে শুনতে কীর্তন, তার উদ্দেশ্য কি, কখন আমি অভিষেকটা করবো ফেরত পেয়ে চলে যাবে। আবার কেউ কেউ আছে এরকম অনেক সাংবাদিক দেখা যায়, এখানে কত যায় না, অত মানুষ হয় কিছুজন অভিষেক লাইন দেয় না, ফেরত লাইন দেয় না, বুঝতে গেল? তার মানে কীর্তনের খবরগুলা অভিষেক দর্শনীরা অভিষেক করা হবে না, ফেরত দেওয়া গেছে না। এটা কিন্তু খারাপ বলছি না, এটা তো কৃপা হবে, প্রসাদে ভগবানের কৃপা আছে, সত্য কৃপা, প্রসাদে বিভিন্ন আসছি ভগবান বিভিন্নভাবে কৃপা দিচ্ছেন, ওটা কৃপা হবে। কিন্তু তাহলে দেখেন, তাহলে আপনি শুধু পরকালে কি হবে, ভগবানের কৃপা। আপনি লাইন দাঁড়িয়ে অভিষেক করলে বলতে নেই, দুটা কৃপা। আপনি অভিষেক দর্শন করলেন, তারপর অভিষেক করলেন, তারা কি করবেন? হ্যাঁ, তিনটে হলো। এবারে মানে এটা কারা যারা কীর্তন করে না, এরা এবার তো কীর্তন করলেন, অভিষেক করলেন, দর্শন করলেন, অভিষেক করলেন, চারটা সব এরকম বুঝে দেবেন। আরো অনেক কিছু আছে, তাহলে আপনি চাইলে চারটে পারেন না, আপনি দর্শন করবেন, একটু পরে কি আছে, একটু পরে অভিষেকটা করবো, কিন্তু আমি এখন ভগবান অভিষেক করছি, দর্শন করবো ভালো করে, তাহলে একটু মানে উপলব্ধি হবে কিনা। আজকে আমার প্রভু যিনি অনাদের হাতে কিন্তু কৃষ্ণচন্দ্র জগতে আগত হয়েছেন, তাকে ভক্তরা আজকে বিভিন্ন উপাচারে অভিষিক্ত করছে। আমি অভিষেকে যুক্ত হলাম, দর্শন করলাম, কীর্তন করলাম, তারপরে মহিলা শ্রবণ করলাম। এবারে কি হচ্ছে, কিছু বক্তা আছে এটা আগে চলে আসে পাঠ শুনে, এখন তো আপনারা সকালবেলা কিছু বক্তা আসছে, বিকেলবেলা তো পাঠ হয়, তো বিকেলে কিছু পাঠ চলে আসবে, যে পাঠ শুনবে, খেয়াল করবে, পাঠ শুনলো, পাঠ শুনলো, কীর্তন করলো, অভিষেক করলো, অভিষেক করলো, আর কি গ্রহণ করলো, তাহলে কত হলো? পাঁচটা। প্রথম হলো কিনা? আর যে পাঠ শুনবে না, এটা করে যাবে, তাহলে একটা বাদ করে দেবে। কীর্তন করবো না, আমি তাকে থাকি, তাহলে একটা করে বলো, ঠিক আছে না? অভিষেক দর্শন করবো না, লাইনে দাঁড়িয়ে অভিষেক করবো, তাহলে একটা করে বলো। হ্যাঁ, অভিষেক করবে, অভিষেক করবে, একটা। আর যারা এটা একটু করবে না, যারা ঘরে বসে থাকবে, বাড়ি বসে থাকবে, তারা কিছু পাবে না, তাই না? তাহলে দেখুন কত অপ্রাকৃত বিষয় জোর করেছে কি ভক্তবৃন্দ কি হারিয়ে নিব, যাই মনে সময় নিয়ে নিলাম, আর কীর্তন করবেন। তো আজকের এই শুভ দিনে ওই হরিনাম কীর্তনে সবাই সেবাই দিকে সেবা কীর্তন হবে, তাই তো? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে, আশা করি ভালো লাগবে।